আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ঘরেই তৈরি করলাম এত সুন্দর মুচমুচে চানাচুর। তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এদিকে আমি চানাচুর বাদাম চিরা আর চটপটি মশলা ভেজে রেডি করে রেখে দিয়েছি। তারপর আপনারা চাইলে ঝালও এড করতে পারেন, সেটি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আমি শুধু চটপটি মশলা আর একটু বিট লবণ এড করেছি। ঝাল আমার আসলে পছন্দ না, তো আমি ভালো করে ভেজে নেব এটা। আমি বাইরের চানাচুর খেতে একদমই পছন্দ করি না। ঘরেই যদি তৈরি করা যায় এত সুন্দর মুচমুচে চানাচুর, আর খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প পরিমাণ বেসন দিয়ে তৈরি করা যায়। আমার এতগুলো চানাচুর তৈরি করতে 20 মিনিটের মতো সময় লেগেছে। আমার ভাজা হয়ে গিয়েছে, তো আমি আসলে নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি বয়মে ভরে রেখে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মুচমুচে হয়েছে। আর কে কে আমার ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশেই থাকবে। শুরু থেকে ফুল ভিডিওটি করা আসলে সম্ভব হয়নি, আমার স্ট্যান্ড নেই আর রান্নাঘরে অনেক বেশি গরম ছিল, তাই ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। যতটুকু পেরেছি করেছি। যারা যারা চানাচুরের ফুল ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ফুল ভিডিও দিতে। আমি মাঝে মাঝে তৈরি করে থাকি চানাচুরগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আমি বয়মে রেখে দিব এখন। তো দেখতে পাচ্ছেন আগের কিছু চানাচুর রয়ে গিয়েছে, তো এগুলো এখানে ঢেলে দেবো, মিক্সার করে দেব। আগেরগুলো চিকন ছিল, চিকন না মিডিয়াম। চিকনগুলো আরও চিকন করে তৈরি করা যায়, তো এখনকারগুলো তৈরি করেছি একটু মোটা করে। আমার মোটা চানাচুরগুলো বেশি ভালো লাগে খেতে। তো আগের চানাচুরগুলো একসাথে মিক্সার করে ফেললাম, তো তারপর আমি এখন বয়মে ভরে রেখে দেব। তো এই চানাচুর বেশি স্বাদ করার জন্য মেন টিপস হচ্ছে আপনাকে পেঁয়াজ রসুন বেশি করে তেলে ভেজে নিতে হবে। তারপর এই চানাচুরগুলো একসাথে চটপটি মশলা দিয়ে বিট লবণ দিয়ে এগুলো ভেজে নিতে হবে। তো আমার আসলে বয়ম একটা ভরে গিয়েছে, আরেকটা বয়ম ভরে যাবে, দেখতে পাচ্ছেন। তো বাসায় তৈরি করলাম এত সুন্দর চানাচুর।